শান্তনু হাজরা বলছি। প্রথমে এই ডায়ালগগুলো শুনে নিন। আজ বাংলাদেশের সঙ্গে ভারতের এমন একটা পর্যায়ে চলে গেছে যে সম্পর্কটা যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব, একটা অসম যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একাধিক ভিডিও। বাংলাদেশে অবসরপ্রাপ্ত শুনুন আগে ওরা কি বলতে চাইছে। নিজেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তা বলে দাবি করছেন। অবসরপ্রাপ্ত সেনাকর্তা না হাতি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এখানেও শান্তি নেই, আরো বলেছে। এমনকি আরেকজনের দাবি, সামরিক শক্তিতে ভারত তো দূরের কথা, আমেরিকাও টিকবে না বাংলাদেশের সামনে। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। মিছিল থেকে এই হলো ওদের বাতেলা। কটাক্ষ যুদ্ধ করবে ইন্ডিয়ার লগে, আবার আমেরিকারেও হারাই দিবে। এই অশিক্ষিত বব্বর মুসলমানদের এই হাল হয়। ওদের আছে বলতে তো ওই তো দাড়ি আর ওই ফাটা মাছ অস্ত্র। আবার ওদের আরেকজন সেনানায়ক বলেছে যে বাংলাদেশ যদি লুঙ্গিতে কাঁচা মারে তাহলে আমেরিকা ধুলোস্বাত হয়ে যাবে, ভারত তো কোন ছাড়। অর্থাৎ ওরা যে ফাটা মাছ রেখে দিয়েছে ইন্ডিয়াকে মারো, ইন্ডিয়ার সৈন্যদের দিকে ছুড়ে দেয় বলে। ইন্ডিয়ার সৈন্যরা তো সামরিক পোশাকে যুদ্ধ করে, ওরা তো লুঙ্গি পরে যুদ্ধ করে না। লুঙ্গি পরে যুদ্ধ ওরাই করে। তাহলে ওই ফাটা মাছ সব ওদের গলায় আটকাবে, ওদের নির্দিষ্ট জায়গায় ফাটা মাছগুলো আটকে যাবে আর চলতে পারবে না। এটা দুর্ধর্ষ জাতি। শখন, পাঠান এরা ছিল দুর্ধর্ষ। এরা হচ্ছে সবচেয়ে নিম্নবর্গীয় দুর্ধর্ষ। এরা নিজের মাতৃসভা প্রেসিডেন্টের অন্তর্বাস ওরায়, আসল জিনিস পায় না, অন্তর্বাসটাকে উড়িয়ে দেয়। ওই জন্য মুসলমানদের তো কোনো সম্পর্ক ঠিক নেই। মুসলমান মানে বাংলাদেশের মুসলমানদের কথা বলছি। এরা শুধু শুধু ভারতকে গালাগাল দিয়ে এরা বড় হতে চায়। আর ওই তো গান, রুনালাল আজ 50 বছর ধরে একটাই গান গাইছে, দমাদ্দম মস্ত কালান্দার। আর ওই ইন্দ্রকেশর বেদের মেয়ে জ্যোৎস্না হিন্দি সুর গেয়েছিল যে এক পরদেশি তেরা দিল লে লিয়া, ওইটাই হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। আরে দেখে যা আমাদের, আমরা 1984 সাল থেকে মাটির তলা দিয়ে মেট্রো রেল চালাচ্ছি। আমাদের একটা 18 বছরের ছেলে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গোটা পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছে। অলিম্পিকের মাঠে আমাদের মেয়েরা সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছে। আমাদের বিজ্ঞানীরা শুধু খবর পেয়েছে যে অ্যাটমিক শক্তি কি, ব্যাস রিসার্চ শুরু করেছে। আমরা থোরিয়াম থেকে খুব শীঘ্রই আমরা অ্যাটম বোমে ভারী জল পেয়ে যাব, যেটার জন্য আমেরিকা আমাদের সিটিভিটি বা 1, 2, 3-তে সই করাতে চাইছিল, আমরা সই করিনি। আমরা আমাদের বিদ্যা দিয়ে, মেধা দিয়ে আমরা অ্যাটমিক এনার্জির যে কাঁচামাল সেটা তৈরি করব। আমাদের প্রযুক্তি, আমাদের জীবনযাত্রা, আমাদের দেশে মনে হয় না আর কেউ, খুব গরিব যারা বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল তারা ছাড়া আমাদের দেশে কোনো অভাব নেই। এখন যে পার্টি ক্ষমতা থাকে এটা বলতে দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গে সরকার হাতে টাকা দিচ্ছে, তার সঙ্গে রেশনে প্রচুর চাল গম দিচ্ছে। আর বাংলাদেশিরা তাই থেকে হিংসায় মরছে, আজে বাজে কথা বলে যাচ্ছে ভারতের বিরুদ্ধে। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে গিয়ে দমদম দাওয়াই। এরা অনেক করেছে। ওরা 47-এ নিজের প্রতিবেশী হিন্দু মহিলাদের তাড়িয়ে দিয়েছে। তারা এসে আমাদের দেশে গান্ধীজির নির্দেশে এখানকার ছেলেরা তাদের বিয়ে করে জীবন বাঁচায়।
আবার 71 সালে মুক্তিযুদ্ধের নাম করে শুধু ধর্ষণ, যে কত মেয়ে ধর্ষণ করেছিল এবং তাদের উলঙ্গ করে রেখে দিত হাজার হাজার মেয়েকে বিভিন্ন স্কুলে, আর খানসেনারা ভোগ করতো। এই তো ওদের ইতিহাস, এই তো ওদের পরিচয়। নিজেদের প্রেসিডেন্টকে 3 বার খুন করেছে। আবার যে বসবে ইউনেস্কো এরাই নিজেরাই মেরে দেবে। এই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ তো মার বেশি খায়নি, ওই খানসেনাদের কাছে যা মার খেয়েছিল। আমাদের ইন্ডিয়াকে পাশে পেয়েছিল বলে বাঁচোয়া, বলে দেশটা নারী শূন্য করে দিত ওরা। এবার এসেছে দমদম দেওয়া। এবার আমরা তো আর নারীদের গায়ে হাত দেবো না। ভারত ওর পুলিশগুলোকে দেখবে, সব কটা ফাটা মশা আটকাবে। আমাদের অত্যাধুনিক যুদ্ধবান রাফাল পৃথিবীর কারো কাছে নেই। পৃথিবীর ফ্রান্স তার সর্বোচ্চ মেধা দিয়ে, সব টাকা দিয়ে এই 40টা যুদ্ধ বিমান বানিয়েছিল। ভারত সবকটাই কিনে নিয়েছে। আবার এই 40টা বিমান ফ্রান্সেরই বানাতে এখনও 30 বছর সময় লাগবে। এক একটা বিমান বানাতে কত বছর সময় লাগে। অত্যাধুনিক প্রযুক্তি, এই প্রযুক্তি কারোর হাতে নেই। আমাদের যেটা আছে AS-400 স্পেস ডিফেন্স, হ্যাঁ, যেটা একমাত্র চায়নার কাছে আছে, রাশিয়ার কাছে আছে। অর্থাৎ পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে আমাদের দেশে কোনো বোম ফেরা। AS-400 তাকে পিছু ধাওয়া করে তাড়িয়ে দেবে। তা আমাদের রাফাল একটা আমাদের বিরোধী নেতা বলেছে না যে হাসিমারা আমাদের 40টা রাফাল আছে, 2টো বাংলাদেশের প্রতি চালিয়ে দিলেই ওরা আন্ডার প্যান্টে পেচ্ছাপ করে ফেলবে, মানে টয়লেট করে ফেলবে। তা তার এগেস্টেও ওরা অনেক কথা বলেছে। তা এই রাফালের ছবিটা দেখালাম, যদি ওরা সংশোধিত হয়। ধন্যবাদ।